SSC 26 যারা ইতিমধ্যে টেস্ট পরীক্ষা শেষ করে ফেলছো, কিন্তু দেখতেছো যে তোমাদের হায়ার ম্যাথে তোমরা শুরুর দিন থেকেই খেতাব ধরবা বা এসপি আহমেদের প্রত্যেকটা ম্যাথ ধরবা, বাট এটা সম্ভব হয় নাই। যেহেতু সম্ভব হয় নাই, বিভিন্ন কারণে সম্ভব হয় নাই, এখন তোমরা কি করবা? যেহেতু মান সম্মান বাঁচানোর জন্য তোমার জীবনে প্লাস একটা মুখ্যতা দরকার। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, সাপোজ এই জায়গায় তুমি উদ্ভাসের কিছু গিয়া ইউজ করতে পারো বোর্ড কোয়েশ্চেন অ্যান্ড অ্যানালাইসিস। কারণ কি, বাংলাদেশে যে বোর্ড পরীক্ষাগুলো হয়, বোর্ড পরীক্ষাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনে চলে, এবং এখানে সবচেয়ে পারস্পেক্টিভ বিষয় হচ্ছে কিছু চ্যাপ্টার গুরুত্বর সাথে আসে। এই চ্যাপ্টারগুলো সবচেয়ে ভালোভাবে শেষ করা বলতে এখন আমি বলবো না তোমাকে প্রত্যেক ইজ বাই ইজ ম্যাথ করা, কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে টাইপ ওয়াইজ তুমি ম্যাথ করতে পারো। সাপোজ তুমি ম্যাট্রিক্স থেকে আজীবন একটা কোয়েশ্চেন হবে, সরলরেখা বৃত্ত থেকে ফার্স্ট একটা কোয়েশ্চেন হবে। এখন আমি বলবো না প্রত্যেকটা ম্যাথ তুমি 1 বাই 1 করো, কিন্তু আমি বলবো সরলরেখার 17 থেকে 18টা কনসেপ্ট আছে, ওই 18টা কনসেপ্ট ভালোভাবে শেষ করো। তারপর সাথে হচ্ছে তুমি প্রতিটি কনসেপ্টে 30 থেকে 40টা ম্যাথ থাকে। আমি বলবো তোমাকে তুমি বেছে 5 থেকে 10টা করে ম্যাথ করো। এবং তোমার ত্রিকোণমিতির হচ্ছে 7.1, 7.2, 7.3 এগুলো অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু 7.5 থেকে 7.7 পর্যন্ত এগুলো ইম্পর্টেন্ট, এখান থেকে সৃজনশীল হয়। তারপর হচ্ছে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন। তো অন্তরীকরণ এবং যুগজীকরণের ভিতর প্রতি বছর 2টা কোয়েশ্চেন হয়, তো প্রতি বছর 2টা কোয়েশ্চেন থেকে যে কোনো একটা কোয়েশ্চেন গিয়া করাটা উচিত। ইনশাআল্লাহ আগামীকাল হচ্ছে সেকেন্ড পার্ট নিয়ে কথা বলবো।